হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 5। চলো তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। রাজন এগিয়ে গিয়ে সেই শিশুর হাত ধরলেন। শিশুটি ঘুরে তাকালো। রাজন শিউরে উঠলেন, আরে এ তো রুরু। রাজন বসে পড়লেন পাথুরে ভূমিতে। সামনে দরজা, আর সেটা পেরিয়ে গেলেই কেদারনাথ দর্শন। তিনি শিশুকে জড়িয়ে ধরে বললেন, কোথায় ছিলে তুমি রুরু? এখানে কি করে এলে? রুরু তার আধো আধো বুলিতে বলল, মা। রাজনের চোখ বেয়ে নামলো জল। এই শিশু জানে না তার মা পাতালের কারাগারে এখন অন্ধকারে দিনরাত গণনা করতেও ভুলে গেছে। রাজন মহাবিষ্টর মতো বলে, রুরু দ্রাক্ষা চলো। রুরু ইন্দ্রাশিসের দুটো চোখের ওপর নিজের হাত রাখল। রাজনের চোখে নামলো অন্ধকার। তিনি দেখলেন দেবী দ্রাক্ষানিকে। তিনি বিষণ্ণতা নিয়ে অন্ধকারে নিমজ্জিতা। দেবীর শয্যা এখন কারাবাসিনীর ন্যায়, আর তিনি নিজের 3 চক্ষু বন্ধ করে যোগ মুদ্রায়। সেখানে ঘোর অন্ধকার, আর পাশে ভৈরবও অনুপস্থিত। হঠাৎ চোখের ওপর থেকে রুরুর হাত সরে গেল, আর রাজনের সামনে থেকে দেবী অন্তর্নিহিতা হলেন। রাজন দেখলেন সামনে রুরু নেই, তবে বরফের ওপর ছোট্ট ছোট্ট পা মন্দিরের ভেতরের দিকেই গেছে। উন্মাদের মতো রাজন ছুটলেন মন্দিরের ভেতরের দিকে। ত্রিশূলটা কিভাবে যেন হাত ফসকে পড়ে গেল দেবালয়ের বাইরেই। সেটা নিচু হয়ে তুলতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন রাজন। তারপর আবার কেদারনাথ মন্দিরের ভেতরে ঢুকে জ্যোতির্লিঙ্গের দিকে তাকাতেই তিনি পুত্র রুরুকে আর দেখতে পেলেন না। মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল সে। তিনি ভাবলেন, রুরু এই দুর্গম এলাকায় কি করে আসবে? এ তো অসম্ভব। অথচ ওকেই একটু আগেই সচক্ষে দেখলেন রাজন। চোখের পলক ফেলতে না ফেলতেই কোথায় হারিয়ে গেল পরম আদরের পুত্র। কেদার মন্দিরের চারপাশ ঘুরেও দেখলেন রাজন। না, রুরুকে খুঁজে পেলেন না তিনি। তবে তিনি যা কেদারনাথ মন্দিরের অঙ্গনে দেখেছিলেন, সে কে? তিনি কি কোনো মহাযোগী পুরুষ? ছলনা করলেন পুত্র শোকে পাগল রাজন ইন্দ্রাশিসের সাথে? নাকি মহাযোগী স্বয়ং শিব শম্ভু ছদ্মবেশে এসে হাজির হলেন? রাজন আবার ছুটে গেলেন মন্দিরের ভেতরে। আদিদেবের জ্যোতির্লিঙ্গর সামনে অবস্থান করছেন নিজের মহিমায়। রাজন বসে পড়লেন তার সামনে নতজানু হয়ে। এ কি লীলা মহাদেব? কিসের পরীক্ষা নিচ্ছেন আপনি? আপনি তো সেই অনন্ত শক্তি।
যাকে আমরা সর্বশক্তিমান ঈশ্বর বলে মনে করি। আপনার কাছেই তো নত মস্তকে মানত করি। কেন খেলা করছেন এক পিতার মন নিয়ে? আপনি পরীক্ষা নিলেন, রুরু সেজে মন্দিরে টেনে আনলেন। আসলে দেখতে চেয়েছিলেন আমি আপনার প্রথম দর্শন পেয়ে আপনাকে প্রণাম করি, না সন্তান মোহে ছুটে বেড়াই আপনাকে অদেখা দেখে। হে মহাদেব, আমি তুচ্ছ মানব, আপনার পরীক্ষায় অসফল। আমার প্রাণ হরণ করে আপনি আমাকে মুক্তি দিন। এই যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে অসম্ভব। আমি আর পারছি না। কেন আমাকে বারবার কাছের মানুষদের হারাতে হবে? কেন বলুন? আপনি অনুজ হয়ে এলেন, আমি পারলাম না রক্ষা করতে সেই সম্পর্ক। আমি হারিয়েছি নিজের গর্ভধারিণী মাকে, আমি হারিয়েছি নিজের প্রথমা স্ত্রী ধারাকে। তারপর তো কত নারী শুধুই আমার স্ত্রী হয়েছে, তারা আমার অর্ধাঙ্গিনী হতে সময়টুকু পায়নি। তার আগেই তারা দেবীর চরণে বলি গেছে। ওহ, সেই কি নরকীয় দৃশ্য আজও আমার চোখে ভাসে। রাতে অনিদ্রা ভিড় করে আমার দুই চোখে। ওই শান দেওয়া বগির ধারালো কোপের সেই বাতাস কেটে নেমে আসার শব্দ, ধর থেকে মুন্ডু নেমে আসার ক্যাচ করে সেই শব্দ, সেই রক্তের ছিটে এসে শরীরে লেগে গা গুলিয়ে ওঠার থেকে আজও আমি বেরিয়ে আসতে পারিনি। রুরু শুধুমাত্র আমার সন্তান বা রাজকুমার নয়, সে আমার সেই সব ক্ষতের প্রলেপ ছিল। কিন্তু তাকেও ছিনিয়ে নিয়েছে দেবী দ্রাক্ষাণী। আজ আপনার দিয়ে যাওয়া এই ত্রিশূল আপনার সামনে নিজের বক্ষে ধারণ করব আমি। আমার শেষ নিঃশ্বাস আপনার সামনেই পড়বে। খবর তো যাবে উর্মিমালার কাছে। সে শুনবে তার জীবনের কালো অধ্যায় শেষ হয়েছে, তার স্বামী আর নেই। এই হবে তার উপযুক্ত শাস্তি। রাজন নিজের হাতের ত্রিশূল বাগিয়ে ধরলেন নিজের বক্ষের দিকে। চোখ বন্ধ করে স্মরণ করলেন কুলদেবীকে। জানালেন আজকের জন্য তিনি একমাত্র দায়ী থাকলেন। তারপর একটা বড় শ্বাস নিয়ে ত্রিশূল প্রবল বেগে নিজের দিকে এগিয়ে দিলেন। আজকে চণ্ড খুব খুশি। সারাটা দিন বহু মানুষের প্রাণ হরণ করে সে অসীম তৃপ্তি পেয়েছে। নরমাংস ভক্ষণ করবে না কেউ। তারপর আবার সেই মাংসের কেউ বা নিজের স্বজন, আবার কেউ পরিচিত। তবুও তাদের সামনে সেই বিভীষিকা মশলা সহযোগে রন্ধন করে পরিবেশন করার পর যে অসহায়তা দেখা গিয়েছিল প্রজাদের মধ্যে, সেটাই পরম তৃপ্তির। কেউ ভিড়মি খেয়ে বমি করেছিল, কেউ কেউ আবার দাঁতে দাঁত চেপে বসেছিল। প্রজারা দুপুরে অভুক্ত রইল। এটাও তো একটা বড় পাওয়া চণ্ডর কাছে। সে যদিও পঞ্চব্যঞ্জন দিয়ে আহার করে সুসজ্জিত রাজকক্ষে আরাম করতে গিয়েছিল, সঙ্গে এক নটি। সে পদযুগল ধীরে ধীরে টিপে দিচ্ছিল, কখনো আঙুর এনে খাইয়ে দিচ্ছিল। চণ্ড মনে মনে কল্পনা করে, যদি এখন তার সামনে এক
সুন্দর রাজমহিষী থাকতো, আহা কত মজা হতো তবে। নটির শরীরের খাঁজে খাঁজে সুখ খুঁজতে খুঁজতে বারবার হোঁচট খেতে হচ্ছিল চণ্ডকে। কেমন যেন একটা পরিবর্তন আসছে তার ভেতরে, যেন সব সময় তাকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নজর রেখে চলেছে। তাকে দেখা যায় না, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় তাকে স্পষ্ট অনুভব করতে পারে। নটি শরীরে সুখের চরম সীমায় চিৎকার করতে করতে জড়িয়ে ধরতে চায় চণ্ডকে। চণ্ড তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। রেশম শয্যা থেকে মাটিতে পড়ে কাতরে উঠল নটি। চণ্ড রাগে ফেটে পড়ল তার ওপর। সে নটিকে বলল, পথের ময়লা আমার শরীর স্পর্শ করিস? আমি রাজন, ভুলে যাস না। নটি পড়ে গিয়ে চরম ব্যথা পেয়েছে। তার সাথে চণ্ডর এই অপমান। সে রেগে হিস হিস করে বলল, কিসের রাজন? শ্মশানচারী চণ্ড, তুই নিজের ভয় দিয়ে সবাইকে জব্দ তো রাখতে পারিস, কিন্তু হাজার চেষ্টা করেও রাজা হতে পারিস না। তুই যে শ্মশানচারী এক চণ্ডাল সেটা কেউ ভোলেনি। রাজন বলিস নিজেকে? তুই রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিসের সাথে নিজের তুলনা করিস? তুই তার নখের যোগ্য না। না, নটি আর বেশি কিছু বলার সুযোগ পেল না। তার ধর থেকে মাথা তখন চণ্ডের খড়গড় এক কোপে মাটিতে পড়ে গেছে। নটির কবদ্ধহীন শরীরটা দুবার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে থেমে গেল। চণ্ড বাইরে মোতায়েন থাকা প্রহরীদের আদেশ দিল, ওই সব নোংরা যেন দ্রুত পরিষ্কার করা হয়। প্রহরী একটা বড় বস্ত্রে নটির নগ্ন দেহ জড়িয়ে নিল, আর কাটা মুন্ডটা অন্যজন হাতে তুলে নিয়ে রাজকক্ষ পরিত্যাগ করল।